মুহাম্মাদ। চিরুনি আছে আপনাদের কাছে? চিরুনি, হ্যাঁ, চিরুনি কিন্তু সুন্নত, এটা জানেন? মেসওয়াক যেমন সুন্নত, চিরুনিও সুন্নত। রাসূল মাথা আঁচড়াইছেন, দাড়ি আঁচড়াইছেন, কি দিয়ে আঁচড়াইছেন? চিরুনি দিয়া। চিরুনিও সুন্নত। হাত দিয়ে দাড়ি এভাবে করলে দাড়ি বাঁকা হয়ে যায়, কারণ আপনার হাতের ভিতরে কিছু রেখা আছে, চিকন চিকন, প্রত্যেকটা আঙ্গুলের ভিতরে দেখবেন চিকন চিকন রেখা। এগুলো দিয়ে যখন দাড়ি এমন টান দিবেন, ওই রেখাতে পইরা দাড়ি বাঁকা হয়ে যায়, ছিঁড়ে যায়। আয়নাও সুন্নত, আয়নাও সুন্নত। এবং আয়না দেখার সময় একটা দোয়া পড়াও সুন্নত। আল্লাহুম্মা হাসানতা খলকি ফা আহসিন খুলুকি। আল্লাহ, আপনি আমার চেহারা সুন্দর বানাইছেন, আমার চরিত্রটাকে সুন্দর করে দেন। এটা আয়না দেখার দোয়া। আল্লাহুম্মা আহসানতা খলকি ফা আহসিন খুলুকি, এটা আয়না দেখার সুন্নত। তাহলে আয়না দেখার যদি দোয়া থাকে, তাহলে আয়না দেখাও সুন্নত। রাসূল আশ্রাইছেন, মাথা আশ্রাইছেন, সিটি করছেন, বেনি করছেন রাসূল ডান দিকে, ফিতা কাটছেন ডান দিকে। রাসূল এটা ফিতা ছিল। চুল যখন বড় থাকতো তখন ফিতা কাটতেন মাঝখানে, দুই পাশে চুল ছেড়ে দিতেন। আর যখন চুল স্বাভাবিক থাকতো তখন ফিতা কাটতেন ডান দিকে। এটা হাদিসও আছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়ামুন হাত্তা তানাউলা ওয়াত তারাজ্জুল। আল্লাহ তাআলা ডান দিকটাকে পছন্দ করেন, এমনকি মাথা আশ্রানো থেকে নিয়ে পায়ের জুতা পরা পর্যন্ত। অর্থাৎ মাথা আশ্রানোর সময় ডান দিক থেকে আশ্রাবো, জুতা পরার সময় আগে কোন পা দিব? ডান পা দিব। সব কিছুর মধ্যেই ডানটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। তো চিরুনি, এটা একটা সুন্নত আছে, চিরুনি ধৈরা মনে হইল। মেসওয়াক যেমন সুন্নত, মেসওয়াক কেন সুন্নত? দাঁত পরিষ্কার করার জন্য। তো চিরুনি কেন সুন্নত? আশ্রানোর জন্য, সৌন্দর্য। দাড়িগুলা থাকে এলোমেলো, চুল এলোমেলো, এটা বুজুর্গি না, বরং স্মার্ট থাকাটার মধ্যে হচ্ছে আসল বুজুর্গি। আল্লাহর ওলিরা সবসময় স্মার্ট, ফিটফাট। রাসূলের সামনে এক সাহাবী আসছে, জীর্ণ শীর্ণ কাপড়, ছিঁড়া আড়া। তা রাসূল বলেন যে তোমার কাপড়ের এই অবস্থা কেন? তো উনি সাহাবী ছিলেন। আমরা মুখে বলি আমি অধম, আমি গুনাহগার, কিন্তু দেখবেন আমারে যদি কেউ গুনাহগার কয় তা আমি খেপে যাই। হ্যাঁ, আমারে গুনাহগার বলছো? আমি এমনি বলি আমি অধম, আমি কিচ্ছু না, আমি নালায়েক, আমি অনুপযুক্ত, আমি উপযুক্ত না, এটা আমরা বলি। কিন্তু বাস্তবিক অর্থে কেউ যদি আমাকে বলে তুই তো উপযুক্ত না, তা আমি খেপে যাই। তার মানে বোঝা গেল আমার মুখের বলা আর অন্তরের কথা এক না। সাহাবায়ে কেরাম এরকম ছিলেন না, ওনারা মুখে যেটা বলছেন অন্তরে ওটাই ছিল। তো বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়া বৈরাগী, দুনিয়া আমি পছন্দ করি না, আমি ফিটফাট থাকা, কাপড় চোপড় স্মার্ট করে না। তা আল্লাহ রসুল বললেন তোমাকে কি আল্লাহ তাআলা সম্পদ দেয় নেই? তো বলে যে দিছে। ও আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস, নিয়ামত যেটা দিছে এটা বর্ণনা করো, এটা প্রকাশ করো। তা আল্লাহ রসুল বললেন ফাআসরি আলা সাউবিক, এই যে আল্লাহ যে তোমাকে ধন সম্পদ দিছে এটা তোমার কাপড়ের উপরে প্রকাশ করো। তোমার কাপড় দেখলে যেন মানুষ বুঝে যে আল্লাহ তাআলা তোমাকে আসলেই কি দিছে, ধন সম্পদ দিছে। কিন্তু এখন একটা ট্রেন্ড, মানে একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে যত জামা একদম কুচকানো, পিছন দিয়ে স্প্রিং হয়ে গেছে, হ্যাঁ, দাড়ি এলোমেলো, চুল এলোমেলো, পান খাইছে যে পানের পিক পড়ে আছে, ভাত খাইছে যে ঝোল ঝোল লেগে আছে, উনি তত বড় বুজুর্গ না। দরবেশ না, আমাদের হুজুররা বলতে যে দরবেশ মানে ধরে বেশ। দরবেশের বাংলা কি? ধরে বেশ, আসলে বেশ ধরছে। যত স্মার্ট, যত ফিটফাট, এটা হচ্ছে ইসলাম। ইসলাম বলে সবসময় সৌন্দর্য। তোমাকে দেখে বিধর্মীরা যেন আকৃষ্ট হয় ইসলামের প্রতি। আর বিধর্মীরা যদি আপনাকে দেখে বলে ইসলাম এত নোংরা, এটা আবার কেমন ইসলাম? সাহাবীরা ইস্তেঞ্জা করছে, আমরা ইস্তেঞ্জা করি না? ইস্তেঞ্জা করছে, ঢিলাগুলোক ব্যবহার করছে, পানি ব্যবহার করছে। এই যে সৌন্দর্য দেখে বিধর্মী মুসলমান হয়ে গেছে। আসারের কিতাবের মধ্যে আসছে এটা। আল্লাহ, আমাদের কারগুজারি চলতেছে, হ্যাঁ, মক্কা মদিনার আলোচনা হইলে হয় কি একটা জিনিসের আগ্রহ বাড়ে, দিলে একটা তামান্না আসে। দিন যত যাবে মক্কা মদিনার প্রেক্ষাপট তত গুরুত্বপূর্ণ হবে এখন। কারণ হাদিসের মধ্যে আসছে কিয়ামতের আগে দাজ্জাল পুরা পৃথিবীর সব জায়গায় যেতে পারবে, হুদুদে মক্কা, হুদুদে মদিনা এখানে ঢুকতে পারবে না। আমরা দেখছি মক্কা শরীফ ঢুকতে ওই জেদ্দা থেকে আসছে, তখন একটা বিশাল একটা কোরআন শরীফ রেল গেট, এই রেহাল সহ একটা গেট তৈরি করা কোরআন শরীফের, ওইখান থেকেই মক্কা সীমানা শুরু। রাসূল ওই জায়গাগুলো থেকেই বলছেন যে এই সীমানার ভিতরে আর দাজ্জাল প্রবেশ করতে পারবে না।
দাজ্জালের ফিতনা এত কঠিন হবে যে মানে যত বড় ইমানদার হোক বাঁচা সহজ নয়। এজন্য নূহ আলাইহিস সালামের যুগ থেকেই সমস্ত নবী তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করছেন। আর আল্লাহর রসুল বলছেন, আমি 2টা ফিতনা আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর রেখে গেলাম। 2টা ফিতনা, এই 2টা ফিতনার চাইতে বড় কোনো ফিতনা আমার উম্মতকে গ্রাস করতে পারবে না। তার মধ্যে একটা হচ্ছে নারীর ফিতনা, যেটা আল্লাহ তাআলা বলছেন ইন্না কাইদা কুন্না আযীম। শয়তানের ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা বলছেন দুর্বল, কিন্তু নারীর ষড়যন্ত্রকে আল্লাহ নিজেই বলতেছেন নারীর ষড়যন্ত্র হচ্ছে সবচেয়ে কঠিন ভয়াবহ। আর আরেকটা ফিতনা হইল মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা। এই 2টা ফিতনা এই উম্মতের মধ্যে আছে, আর কোনো ফিতনা নেই। আর সালাউদ্দিন আইয়ুবী নাম শুনছেন না? তিনি বলছিলেন মুসলমানরা যদি 2টা কাজের থেকে বাঁচতে পারে, 2টা কাজের উপর যদি শক্তি অর্জন করতে পারে, মুসলমানদের বিজয় কেউ ঠেকাইতে পারবে না। একটা হচ্ছে নারীর লোভ, আরেকটা হচ্ছে টাকার লোভ। এই 2টা কাজ থেকে যদি কেউ নিজেকে বিরত রাখতে পারে, আটকাইতে পারে, তো তাকে কোনো বিজয় পৃথিবীতে আটকাইতে পারবে না। 3 গোয়েন্দার বই আছে, উপন্যাসের মতো, আমরা ছোটোবেলায় পড়ছিলাম, মানে গোয়েন্দাদেরকে কীভাবে ট্রেনিং দেয়। তো সেখানে একজন গোয়েন্দা পূর্ণ ট্রেন আপ হয়েছে, মানে ট্রেনিং দিয়ে একদম পরিপূর্ণ আত্মস্থ করতে পারছে। কিভাবে বুঝে? বলে যে একটা নারীকে উলঙ্গ কইরা একজন গোয়েন্দাকে একটা রুমের মধ্যে রাখা হয়। এই গোয়েন্দার যদি ওই নারীকে দেখে তার শরীরের মধ্যে যদি কোনো পরিবর্তন না আসে, তাইলে যায় সে গোয়েন্দা ট্রেনিংয়ে পূর্ণ ট্রেন আপ হয়েছে, পরিপূর্ণ ট্রেনিং নিতে পারছে। এত শক্তভাবে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, যার কারণে ইহুদি খ্রিস্টানরা কোনো সময় নারীর ফিতনায় পড়ে না। গোয়েন্দারা কখনোই কি হয় না, নারীর ফিতনায় পড়ে না। এই যে সিরিয়ার দামেস্কের ঘটনা কিছুদিন আগে, যেটা বিজয় হয়েছে বলতে একটা বিপ্লব হয়েছে আর কি, বিজয় না। আমাদের দেশে যেরকম একটা বিপ্লব হয়েছে, সরকার পতন হয়েছে, আমাদের দেশকে বিজয় হয়ে গেছে নাকি, এরকম একটা বিপ্লব সেখানে হয়েছে। সেখানের ইতিহাসের মধ্যে আসে এক নারী পুরা রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যায়, তার হস্তক্ষেপ হয়ে সমস্ত মন্ত্রীদের সাথে তার গোপন ভিডিও ধারণ করে পুরা রাষ্ট্রটাকে হুমকির মুখে ফেলাই দিয়েছে। এই এক নারীর কারণে বিপ্লবটা ঘটছে, একজন নারী। এই জন্য আল্লাহ তাআলা বলছেন নারীর ফিতনা সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। এই একটা ট্রেনিং বিশেষভাবে গোয়েন্দাদেরকে দেওয়া হয়, যার কারণে তারা সঠিক তথ্য বের করতে কখনোই কোনো নারীর প্রলোভনে পড়ে না। আর টাকা পয়সার ট্রেনিং তাদেরকে দেওয়া হয় না, কারণ টাকার মেশিন তো তাদের কাছে। কত টাকা লাগবে, কত কোটি লাগবে, মেশিন তো তাদের কাছে। সৌদিতে গেলাম, সৌদিকে আল্লাহ তাআলা খনিজ সম্পদ দিছে, মানে সৌদির প্রত্যেকটা ইঞ্চি হচ্ছে স্বর্ণ, প্রতিটা মাটি হচ্ছে স্বর্ণ। সৌদিকে আল্লাহ এই পরিমাণ সম্পত্তি দিছে। আগামীর বিশ্ব এই তেল, পেট্রোল, এটার উপরেই বিশ্ব পরিচালিত হবে। কারেন্ট বলেন, আপনার অক্সিজেন বলেন, এই ইন্টারনেট বলেন, মোবাইল বলেন, সব কিছু কিসের উপরে? এই তেল আর পেট্রোলের উপরে। এখন সৌদিকে আমেরিকা সকালে তেল মাজে, বিকালে তেল মাজে। হ্যাঁ, কেন? ওই যে এর কাছে কি আছে? পেট্রোল আছে, তেল আছে। তো সৌদি থেকে তেল আর পেট্রোল নিতেছে সম্পর্ক কইরা তেল। কিছুদিন আগে যুবরাজ কিং বিন সালমান সে আমেরিকায় গেছিল, তাকে খুব সুন্দরভাবে অভ্যর্থনা দেওয়া হয়েছে এবং তাকে কত মিলিয়ন ডলার দেওয়া হয়েছে। ডলারটা কি? কাগজ। তো ডলার দিয়ে তার থেকে কি নিয়েছে? পেট্রোল, সম্পদ। কাগজ কোনোদিন সম্পদ হয় না, কিন্তু পেট্রোল যেটা নিচ্ছে এটা সম্পদ। এগুলো আস্তে আস্তে নিতেছে। যখন নেওয়া শেষ হয়ে যাবে তো সৌদিকে একটা লাথি মেরে ফেলায় দিবে। কিন্তু সৌদি সরকার তো চিন্তা করতেছে আমার তো ব্যাংক ব্যালেন্স জমা হইতেছে, আগামীর বিশ্ব অর্থনৈতিক কারেন্সি হবে স্বর্ণ মুদ্রা। এটা বললে হয়তো এখন আপনারা অন্যভাবে নেবেন। যত পারেন, একেবারে 10,000 টাকা আছে, 10,000 টাকা দিয়ে পারলে স্বর্ণ কিনে রাখেন, এটা আপনার আগামীতে কাজে লাগবে। স্বর্ণের দাম বাড়ছে না? স্বর্ণের দাম কেন বাড়ে জানেন? স্বর্ণের দাম বাড়ে মানুষকে দেউলিয়া করার জন্য, রাষ্ট্রকে দেউলিয়া করার জন্য। দেখেন, একটা জরিপ করেন, আমাদের দেশে যখন স্বর্ণ বাড়ছে, আমরা কি স্বর্ণ কিনছি না বিক্রি করছি? হ্যাঁ, বিক্রি করছি। আমাদের রাষ্ট্র কি স্বর্ণ কিনছে না বিক্রি করছে? রিজার্ভ ফান্ড মজবুত করতে স্বর্ণ বিক্রি করা লাগছে। তো স্বর্ণের যখন দাম বাড়ে তখন স্বর্ণ তাদের হাতে চলে যায়, আর তারা ওই কাগজের টাকাগুলো আমাদের হাতে ধরায় দিতেছে। কিন্তু আগামীতে এই কারেন্সিতে নতুন কিছু ক্রিপ্টো কারেন্সিতে কিছু পরিবর্তন আসতেছে। যারা অনলাইনে আছেন ওনারা বুঝবেন।
এই সমস্ত জায়গায় মানুষ ধোঁকা খাইতে 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 এরপরে মানুষ এই চলমান সমস্ত কারেন্সিগুলোকে বয়কট করে ইসলামিক কারেন্সি যেটা স্বর্ণ মুদ্রা ওটার দিকে ফিরে যাবে, কারণ ওটার মধ্যে কোনো ধোঁকা নেই। আপনার টাকা 5,000 টাকা আজকে আপনার মালিক, এই 5,000 টাকা দিয়ে আপনি বিগত 5 বছর আগে যা কিনতে পারতেন এখন কিন্তু তা কিনতে পারবেন না। আবার এখন যা কিনতে পারবেন আগামী 10 বছর পরে তার 3 ভাগের 1 ভাগও কিনতে পারবেন না। তাহলে আপনার টাকা মান কে বাড়াইতেছে কে কমাইতেছে? তো এই যে ধোঁকা, এই ধোঁকা খাইতে 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 চতুর্দিক থেকে এর দোকান উদ্যোগ নিয়েছিল ওই রূপার কয়েন বের করার, রূপার কারেন্সি যেটা ওইটা। তো হুদুদে মাক্কার ভিতরে দাজ্জাল ঢুকতে পারবে না। তো দাজ্জালকে ওই এরিয়ার ভিতরে ঢুকতে দেওয়া হবে না। রাসূল বলেন কিয়ামতের আগে আল্লাহ তাআলা এই মক্কার সীমানা মদিনার সীমানার মধ্যে ফেরেশতাদেরকে তরবারি দিয়ে দাঁড় করায় দিবেন। অনেক বুজুর্গরা ওনাদের আধ্যাত্মিকভাবে কিছু কথা বলছেন, এগুলো মজলিসে বলা যায় না। ওনারা বলছেন হুদুদে মাক্কায় ওই ফেরেশতাগুলাকে দাঁড়ানো অবস্থা ওনারা দেখছেন, ইদানিংয়ের কথা ওনারা দেখছেন। তাহলে কিয়ামত কি বেশি দূরে? দাজ্জালের আত্মপ্রকাশ বেশি দূরে? ইমাম মাহদির ব্যাপারে হাফিজুজুর রহমতুল্লাহ আলাই, বাংলাদেশের নাম শুনছেন না? হাফিজুজুর রহমতুল্লাহ আলাই, ওনার বুজুর্গির ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। এই পরিমাণ আল্লাহর ওলি ছিলেন, ওনার অন্তর্চক্ষু খোলা ছিল। 90 দশকের একটা ঘটনা পত্রিকাতে আসছিল। উনি একদিন ভোররাতে উঠা ওনার খাদেম যে আছে খাদেমকে বলছেন আজকে ইমাম মাহদি জন্মগ্রহণ করছে। এগুলো আধ্যাত্মিক জগতের কিছু কথা, এই ওপেন মজলিসে বললে হয়তো এগুলো অনেক সময় হাসির ঠাট্টার হয়ে যায়, কিন্তু কারামাতুল আউলিয়া এই হাক্কুন, এটা হাদিস। বুজুর্গদের কারামত যেটা এটা সত্য। আর ইমাম মাহদি তো আসবে, এটা সত্য। শেষ জামানায় আসবে, এটাও সত্য। এবং শেষ জামানার সমস্ত ফিতনাগুলো চলতেছে, এটাও সত্য। আমরা কি এখন মাঝখানে জামানায় আছি না শেষ জামানায় আছি? প্রত্যেকেই জানি যেই পরিমাণ ঘটনাগুলো ঘটতেছে প্রতিনিয়ত, এটাই শেষ যুগ, এটাই কিয়ামতের একবারে কাছাকাছি। তো 90 দশকে বলছেন যে ইমাম মাহদির আত্মপ্রকাশ ঘটছে। আর আমরা যখন এই কাকরেলে পড়তাম আরও 10-12 বছর আগে, শুনছি যে প্রত্যেক বছর নাকি এশিয়া উপমহাদেশ থেকে আলেমদের একটা টিম প্রত্যেক বছর ওমরা করে, শুধুমাত্র এই জন্যই যে ইমাম মাহদির আত্মপ্রকাশ ঘটে কিনা এটা জানার জন্য। কারণ ইমাম মাহদির আত্মপ্রকাশ ঘটবে, রাসূল বলছেন তওয়াফ করা অবস্থায়, তওয়াফ করতে থাকবে। গত 3-4 বছর আগে ইউটিউবে ভিডিও একটা ভাইরাল হয়েছে যে ইমাম মাহদির আত্মপ্রকাশ ঘটছে। একদম লোকটা হুবাহু দেখতে ইমাম মাহদির মতো। মানুষ হঠাৎ করে তওয়াফ চলাকালীন চিৎকার দিয়ে উঠে এই মোহাম্মদ হাদা মোহাম্মদ চিৎকার দিয়ে উঠছিল। মানে ইমাম মাহদির বংশের বিবরণ আল্লাহ রসুল দিয়েছেন, তার নাম হবে মোহাম্মদ, বাবার নাম হবে আবদুল্লাহ, মার নাম হবে আমেনা। হুবাহু রাসূলের যেই নসবনামা যেভাবে ছিল, রাসূলের যে বিবরণ ওই নামে ওই বংশেই ইমাম মাহদির আত্মপ্রকাশ ঘটবে। কপালটা চওড়া হবে, নাকটা লম্বা হবে, সব বিবরণ রাসূল দিয়ে গেছেন। উনি তওয়াফ করতে থাকবেন আর মানুষ ওনাকে চিনে ফেলবে যে এটাই ইমাম মাহদি বিবরণ দেখা। তো তখন মানুষ তওয়াফ করা অবস্থায় তাকে জোরপূর্বক ধরবে যে আপনি আমাদেরকে বায়াত গ্রহণ করান। পৃথিবীর কঠিন পরিস্থিতি পার করবে তখন। চতুর্দিকে মুসলমানরা মাজলুম। ফিলিস্তিনের মক্কা মদিনাতে দেখলাম হারামাইনের ইমামরা ফিলিস্তিনের জন্য দোয়া করতেও ভয় করে। ফিলিস্তিনের জন্য ওভাবে লম্বা সময় দোয়া করতে পারে না। এই দোয়া করতেছে করতেছে হঠাৎ করে অল্প একটু করে দিয়ে আবার শেষ। রাষ্ট্রীয়ভাবে নিষেধ আছে ফিলিস্তিনের জন্য। প্রকাশ্যে খুতবা, এই মক্কাতে একটা খুতবা শুনছি, মদিনাতে একটা খুতবা, একদম একটা জায়গায় ফিলিস্তিনের জন্য কোনো কথা নেই। এবং মুসলিম বিশ্বর সামনে কিভাবে চলবে কোনো দিক নির্দেশনা নেই। অথচ আমাদের দিক নির্দেশনাগুলো তো ওখান থেকে আসার কথা। আমরা কিভাবে চলবো, কি করব, নিষেধ রাষ্ট্রীয়ভাবে। সব পুরা সৌদির সমস্ত মসজিদ থেকে কি খুতবা দিবে এটা রাষ্ট্র লিখে দেয়। ওই রাষ্ট্রীয় খুতবার বাহিরে আপনি খুতবা দিবেন, আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, সুযোগ নেই। আল্লাহ তো চতুর্দিকে মুসলমানরা মাজলুম হবেই। তখনকার উলামায়ে কেরাম তওয়াফ করা অবস্থায় ওই ইমাম মাহদির আত্মপ্রকাশ দেখবে। এবং আলেমরা শেষ জামানায় খুব করে দোয়া করবে যে আল্লাহ আপনি প্রতিশ্রুত ইমাম মাহদির আগমনকে ত্বরান্বিত করেন। আমরাও এটা বেশি বেশি দোয়া করি, কারণ চতুর্দিকে এখন মুসলমানরা মাজলুম। সামনের দিন যত যাবে মুসলমানদের জন্য বিজয় না, মুসলমানদের জন্য আরও কঠিন পরিস্থিতি আসতেছে সামনে। আপনার দেশের চতুর্পাশে দেখেন, মায়ানমারের অবস্থা করুন, ভারতের অবস্থা করুন। ভারতে গত পরশুদিন রিট জারি করছে এই ব্যাপারে, বাবরি মসজিদের ব্যাপারে। সমস্ত আলেমরা সেখানে, দারুল দেওবন্দ এতদিন চুপ ছিল, কলম ধরছে যে এখন বাবরি মসজিদের জায়গায় বাবরি মসজিদকে ফিরিয়ে দিতে হবে। আর ধর্মীয় ইস্যুগুলোতে রাষ্ট্র যেন কোনো ধরনের কোনো হস্তক্ষেপ না করে। এবং মাহমুদ মাদানী দামাত বারকাতুহু স্পষ্ট বলে দিয়েছেন, উনি এতদিন চুপচাপ ছিলেন। উনি বলছেন যতদিন পর্যন্ত জুলুম চলবে ততদিন পর্যন্ত জিহাদ অব্যাহত থাকবে।
এখন ভারতের মুসলমানদের পিঠ দিয়ালে ঠেকে গেছে, ফুইসে উঠছে। এখন মোহাম্মদ নাম নিচে ধরে নিয়ে গেছে, আই লাভ মোহাম্মদ বলছে তো ধরে নিয়ে গেছে। তো এখন চতুর্দিক থেকে আওয়াজ আসতেছে আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমরা ভালোবাসি। তো তারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম নিতে পারতেছে না, কত দূরে, এই বর্ডারের এই পাশ আর ওই পাশ। তো বেশি দিন দূরে নেই, আমাদের দেশের ভিতরে এরকম কোনো পরিস্থিতি তৈরি হইতে পারে। আল্লাহ তাআলা এই তৈরি হওয়া থেকে আমাদেরকে হেফাজত করুন। সময় আছে, কিন্তু আমরা নিজেরা নিজেদের ভিতরে বিভক্তির ভিতরে আসি। তো দাজ্জাল আসার আগেই এই হুদুদে মাক্কার চতুর্দিকে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা দাঁড় করায় দিবেন। তো সময়গুলো একদম সন্নিকটে। ইমাম মাহদির উনি স্বীকার করবেন না যে উনি ইমাম মাহদি, কিন্তু আপনি দেখবেন কিছুদিন আগেও একটা যুবক দাবি করছে আমি ইমাম মাহদি, বাংলাদেশের। আবার পাকিস্তানেরও একজন দাবি করছে আমি ইমাম মাহদি। তো ইমাম মাহদি কি দাবি করবে নাকি? ইমাম মাহদি দাবি করবে না, স্বীকারও করতে যাবে না যে আমি ইমাম মাহদি। জোরপূর্বক ওনার হাতে সবাই বায়াত গ্রহণ করবেন। বায়াত গ্রহণ করার পরে উনি পুরা পৃথিবীকে নেতৃত্ব দিবেন, মুসলিম সাম্রাজ্যগুলোকে, মুসলিম শাসকদেরকে ডাকবেন। উনি 7 থেকে 9 বছর, হাদিসের শব্দ 7 বছর অথবা 9 বছর পর্যন্ত পুরা পৃথিবীটাকে শাসন করবেন। এখন যেরকম অন্যায় অনাচারে পুরা পৃথিবীটা ভরে গেছে, এই ইমাম মাহদির নেতৃত্বে 7 থেকে 9 বছরের মধ্যে উনি পুরা পৃথিবীটাকে আদল ও ইনসাফের মাধ্যমে ভরপুর করে দিবেন, পরিপূর্ণ করে দিবেন। এটা মুসলিম শরীফের রেওয়ায়েত আসছে। এই 9 বছর পরে এবার দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। দাজ্জাল তার ফেস দেখাবে একদিনে, কিন্তু তার আত্মপ্রকাশ ঘটে গেছে আরও বহু আগে। দাজ্জালের জন্ম হয়েছে না? দাজ্জাল কোথায় আছে? আসমানে না জমিনে? দাজ্জাল এই গ্রহের মধ্যে আছে, এই পৃথিবীর মধ্যে আছে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়েছে মুসলমান হওয়ার আগে। আল্লাহ রসুল বলছেন ওটাই দাজ্জাল। তাহলে দাজ্জাল কি পৃথিবীর বাইরের কেউ? এটা পৃথিবীর ভিতরেই আছে। এবং পাকিস্তানের আসেম ওমর সাহেব একটা কিতাব লিখছেন, যেটার বাংলা তর্জমা করা হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ ও দাজ্জাল। ওই কিতাবের মধ্যে উনি স্পষ্ট বলছেন এই আমেরিকার হোয়াইট হাউস থেকে সরাসরি দাজ্জালের সাথে কথোপকথন হয়। উনি এটা প্রমাণ করছেন। পরে ওনারে গুম করে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। পাকিস্তানে আসেম ওমর সাহেব। হোয়াইট হাউসের সামনে চোখ একটা আছে, দুইটা না, কয়টা? একটা। ওয়াশিংটনের সামনে দেখবেন একটা চোখ দেওয়া আছে। দাজ্জালের চোখ কয়টা হবে? একটা। হাদিসের মধ্যে আছে তার কপালের মধ্যে চোখ একটা হবে, বড় একটা চোখ, দুইটা চোখ হবে না। কানা দাজ্জাল বলা হয়, আমরা ছোটোবেলায় কানা দাজ্জাল বলতাম। তো দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে, ফেস দেখাবে একদিনে, কিন্তু তার আত্মপ্রকাশ ঘটার আগে সে ক্ষেত্র তো তৈরি করবে বহু আগে থেকে। সে ক্ষেত্র সব তৈরি করে রাখছে। এই যে ইন্টারনেট, আমাদের ইন্টারনেট আছে না? ইন্টার মানে কি? প্রবেশ। নেট মানে কি? জাল। এই যে জালে ঢুকে গেছে, সব বায়োডাটা, সব তথ্য তাদের কাছে কি আছে? জমা আছে। তো দাজ্জাল আসার আগে সে সমস্ত ক্ষেত্র তৈরি করবে। রাসূল বলছেন দাজ্জাল একটা বাহনের উপরে আসবে, যে বাহনের 2 কানের নিচে শত শত মানুষ বসবাস করতে পারবে। তো সাহাবায়ে কেরাম বোঝা কত কষ্ট হয়েছে না? কি 2টা কানের নিচে শত শত মানুষ বসবাস করবে। এখন আমরা বুঝি যে আসলে ওই বাহনটা প্লেন অথবা বিমান, হ্যাঁ, যেটা ডানার ভিতরে শত শত মানুষ বসতে পারে। আল্লাহ রসুল বলেন যে দাজ্জাল আসবে ফি লামহাতিন আও সাআতিন, 1 সেকেন্ডের মধ্যে পুরো পৃথিবী তার ব্যাপারে জেনে যাবে। সাহাবায়ে কেরাম বলছেন আর কি যে 40 দিন থাকবে, তো 40 দিন পৃথিবী ঘুরতে ঘুরতে তো সময় লাগবে। তা আল্লাহ রসুল বলছেন না, 1 মুহূর্তের মধ্যে পুরা পৃথিবীর সবাই জানতে পারবে দাজ্জালের আত্মপ্রকাশ হয়ে গেছে। তো সাহাবীদের বুঝতে হয়তো কষ্ট হয়েছে, কিন্তু আমরা এখন বুঝি। দাজ্জাল মনে করেন একটা ফেসবুক লাইভ দিলে কতক্ষণ লাগবে পুরো পৃথিবীতে পৌঁছাইতে? একটা লাইভ, হ্যাঁ, আমেরিকার ওয়াশিংটন থেকে একটা বিবৃতি দিল লাইভ, 1 সেকেন্ডের মধ্যে পুরো পৃথিবীতে সংবাদ পৌঁছায় গেল। আর দাজ্জাল পৃথিবীতে থাকবে 40 দিন, পৃথিবীর হিসাবে না। 40 দিন মানে তার প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাস, তৃতীয় দিন হবে 1 সপ্তাহ, বাকি 37 দিন থাকবে স্বাভাবিক। তো দাজ্জাল পুরা পৃথিবীটাকে মেসাকার করে ফেলবে, খুব কষ্ট হবে ওই সময়। আল্লাহ রসুল বলছেন 2টা জাতি সবচেয়ে নিকৃষ্ট। একটা জাতির কথা স্মরণ নেই, আরেকটা জাতি হচ্ছে যাদের উপরে কিয়ামতের আলামত সংঘটিত হবে, তারা সবচেয়ে নিকৃষ্ট হবে, যাদের উপরে কিয়ামতের এই আলামতগুলা প্রকাশ পাবে। মুমিন যারা থাকবে তাদের বগলের নিচে একটা মৃদু বাতাস, হঠাৎ আসরের পরে একটা মৃদু বাতাস সবার বগলের নিচে দিয়ে যাবে, আর এই বগলের নিচে একটা বিস্ফোরা হবে। ওই যে জ্বর হয় না, জ্বর ঠোয়া বলে, এরকম একটা ফোড়া হবে। এই ফোড়া থেকে সমস্ত মুমিন মারা যাবে, কেউ বেঁচে থাকবে না। আর হ্যাঁ, দাজ্জালের পরে, এটা ঈসা ইবনে মারিয়ামের আত্মপ্রকাশের সময়। পুরো পৃথিবী ঘুরবে, পুরো পৃথিবী, পুরো পৃথিবী 1 বছর, 1 বছর, 1 দিন 1 বছর হবে পুরো পৃথিবী।
পুরো পৃথিবীতে। এখন তো মনে করেন বিভিন্ন অঞ্চল আছে 6 মাস দিন 6 মাস রাত, তখন পুরো পৃথিবীতে 1 বছরে একটা দিন হবে, 1 বছর একটা দিন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন আমরা নামাজ পড়বো কীভাবে? তা আল্লাহ রসুল বলছেন তোমরা সময় দেখে দেখে তখন নামাজ আদায় করবা। এই বিস্ফোরণটার মাধ্যমে সমস্ত মুমিন মারা যাবে। তো দাজ্জাল মক্কা মদিনায় ঢুকতে পারবে না, তখন মুসলমানরা তার নিরাপদ জায়গা মনে করবে মক্কা মদিনাকে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সবাই কোন দিকে চলে যাবে? মক্কা মদিনায় চলে যাবে। তা আল্লাহ রসুল বলেন তখন মক্কা মদিনার ভিতরেই এমন কঠিন এক ভূমিকম্প হবে যে সমস্ত মুনাফিক মক্কা মদিনা থেকে ভয়ে বেরিয়ে যাবে। আর মুমিনের ইমান থাকবে যে আল্লাহ রসুল বলছেন মুমিনের স্থান এখানে হবে, তো মুমিন শত কিছুর পরে ওখান থেকে আর বের হবে না। কিন্তু যেগুলো মুনাফিক আল্লাহ তাআলা এদেরকে ওই ভূমিকম্পের মাধ্যমে মক্কা মদিনা থেকে কী করবে? বের করে দেবে। ওই দিন আসতেছিলাম বৃহস্পতিবার, তো বাসে অনেক যাত্রী বিভিন্ন ব্যাগ সামান তামান নিয়ে অনেক জ্যাম রাস্তায়। তো বললাম কি ঘটনা? কয় যে সবাই বাড়িতে চলে যেতেছে, ভূমিকম্প হয়েছে ঢাকাতে, সবাই ঢাকা ভবন ছেড়ে দিয়ে যাদের বাড়িঘর আছে অন্য অন্য জায়গায় সবাই এদিকে চলে আসতেছে। আল্লাহ, শেষ জামানে খুব ভূমিকম্প হবে অনেক। এই রাত্রের আগের রাত্রেও ভূমিকম্প হয়েছে আমাদের চট্টগ্রামের এই জায়গাটাতে হয়েছে, আমরা টের পাইনি। ইয়াজুজ মাজুজ এবং কিয়ামতের সবগুলো আলামত এই দাজ্জালের পূর্ব মুহূর্তে সবগুলো একসাথে ঘটবে। দাজ্জালকে হত্যা করবে ঈসা ইবনে মারিয়াম, তখনই ইয়াজুজ মাজুজ বের হবে। দাজ্জালকে হত্যা করার পরে ঈসা ইবনে মারিয়ামের নেতৃত্বে পৃথিবী চলবে। ঈসা ইবনে মারিয়াম ইন্তেকাল করবেন, ইমাম মাহদির ইন্তেকাল হবে। দোনোজনের ইন্তেকালের পরে দোনোজনের দাফন কোথায় হবে? আল্লাহ রসুলের রওজার সাথে একটা রুম আছে, এখন ওইটা খালি। আমরা দেখছি অনেকে ওই রাসুলের রওজা মনে করে ওইটাতেই সালাম দিয়ে দেয়, ওইটা রাসুলের রওজা না, এর আগে খালি ওই জায়গাটাতে ওনাদের দাফন হবে। ওনাদের দাফনের সময় এই পৃথিবীর এই মেসাকার অবস্থা শুরু হবে, ইয়াজুজ মাজুজ বের হবে। এরপরে এই ঘটনাগুলো চলতে চলতেই হঠাৎ একদিন সূর্য পূর্ব দিগন্ত থেকে না ওইটা পশ্চিম দিগন্ত থেকে উঠবে। না, রিয়াজুল জান্নার সাথে হচ্ছে ওই রুমটা, ওই রুমটার পরে রাসূলের রওজা, পাশে আবু বকর, তারপরে হযরত ওমর। খুব খারাপ মানে ওই দোয়া করবেন যে আল্লাহ যেন ওই সময় আমাদেরকে জীবিত না রাখে, তার আগেই যেন উঠায় না। কারণ ওই যে বললাম দুইটা জাতি সবচেয়ে নিকৃষ্ট, তার মধ্যে একটা হইল যাদের উপরে কিয়ামতের আলামতগুলো সংগঠিত হবে। কিয়ামতের আলামতগুলো সংগঠিত হওয়ার আগেই আল্লাহ তাআলা আমাদেরকে যেন নিয়ে নেন। ওই খারাপ নিকৃষ্ট জাতি যাদের ব্যাপারে রাসূল বলছেন নিকৃষ্ট, ওই জাতি থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহু আকবার। এই জন্য বেশি বেশি দোয়া করা ইমাম মাহদির আত্মপ্রকাশ যেন খুব দ্রুত সময়ের মধ্যে আসে। আর ইমাম মাহদির আত্মপ্রকাশ ঘটার পর পৃথিবীতে বরকত দেখা দিবে, বরকত। পৃথিবীতে ফল, স্বর্ণ, মুসলমানদের কাছে খনিজ সম্পদ এই পরিমাণ আসবে। মুসলমান হাইটে যাবে তো জমিন হঠাৎ করে উল্টে স্বর্ণ, ভিতরে যেটা স্বর্ণ আছে স্বর্ণটা উপরে চলে আসবে। মানুষ বলবো আরে এটা লইয়ে কী করবো, ঘরেই তো কতগুলো আছে। হাদিসের মধ্যে আসছে জাকাত দেওয়ার জন্য মানুষ বের হবে, কিন্তু জাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাবে না। এই পরিমাণ আল্লাহ তাআলা বরকত দিবে। কেন? ওই যে ইমান আমল, পুরা পৃথিবী তখন আমল আর আমল। তারা বুঝবে, তখনকার মুসলমানরা বুঝবে যে এখন আমল ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের আমলের কারণে আমরা এখন কী খাইতেছি? মার খাইতেছি। এই ভূমিকম্প আমাদের আমলের কারণেই হইতেছে। তো সবাই চতুর্দিক থেকে আমল করবে। বান্দা যখন আমল করবে আল্লাহ তাআলা জমিনকে বান্দার জন্য উপযুক্ত করে দিবেন। হাইটে যাবে, হাইটে স্বর্ণ পড়ে আছে, এখানে এটা পড়ে আছে। ওইটা স্পেসিফিকভাবে ওরকম সংখ্যা উল্লেখ নেই, শুধুমাত্র ইমাম মাহদির নেতৃত্বটা উল্লেখ করা আছে 7 থেকে 9 বছর। এরপরেই এই ঈসা ইবনে মারিয়াম আসরের সময় এই ফিলিস্তিনের যে সাদা গম্বুজ মসজিদ যেটা, ওটার মধ্যে উনি আসবেন, কুব্বাতুস সাখরা বলা হয়, ওটার মধ্যে আসবেন। না, উল্লেখ নেই। তবে বেশি দিন হবে না, কারণ উনি আসরের নামাজের পরে বায়াত নেবেন সবাই থেকে। কিসের বায়াত? দাজ্জালকে হত্যা করার বায়াত। ঈসা ইমাম মাহদির শেষ যুগে ঈসা দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে, পুরো পৃথিবীটাকে মেসাকার করে ফেলবে। তখন সমস্ত মানুষ ঈসা ইবনে মারিয়ামের হাতে বায়াত গ্রহণ করবে। ঈসা ইবনে মারিয়াম দাজ্জালকে দৌড়াইতে দৌড়াইতে বাবে লুত একটা গেট থাকবে, ওই গেটে হত্যা করবে। এবং আশ্চর্যের বিষয় হলো এই বাবে লুত গেটটা তৈরি হয়ে গেছে ফিলিস্তিনে। উইকিপিডিয়াতে সার্চ দিলে দেখবেন বাবে লুত এই দরজাটা তৈরি করে ফেলছে, মূল ফটক ফিলিস্তিনের। এবং 3rd টেম্পল থাকবে তাদের, এগুলো লম্বা ইতিহাস। এই যে বাইতুল মাকদাসের নিচে, মূলত বাইতুল মাকদাসটা তারা কেন দখল করতে চাইতেছে? হাইকেলে সুলাইমানি যেটা 3rd টেম্পল বলে আর কি, তারা বাইতুল মাকদাসের নিচে তারা একটা 3rd টেম্পল তৈরি করে বাইতুল মাকদাসটাকে গুড়াই দিতে চাইতেছে। কারণ এই জমিনটা হচ্ছে বরকতময় জমিন। আল্লাহ নিজেই বলছেন বারক না হাওলা, এই মসজিদে আকসার চতুর্পাশে জমিনটাকে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। কেন? ওইটা আরদুল আম্বিয়া, বহু নবীদের ওই জায়গায় দাফন করা হয়েছে।
আল্লাহ আকবার। কিয়ামতের আলামত এই শেষ জামানার হাদিসগুলো শুনলে একটু ভয় আসে, একটু ঈমান জাগ্রত হয়। আসলে এগুলো এখন আলোচনা নাই। আর আল্লাহ রসুল বলছেন দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে ওই সময়, ইমাম মাহদির আত্মপ্রকাশ ঘটবে ওই সময় যখন মানুষ তাদের সম্পর্কে সবচেয়ে বেশি গাফেল থাকবে। এখন হাদিসগুলো বললে মানুষ তাকায় থাকে, কী বলে এগুলো হাদিস, এতদিন শুনলাম না। এই যে আমরা এখন সবচেয়ে বেশি গাফেল দাজ্জাল সম্পর্কে, সবচেয়ে বেশি গাফেল ইমাম মাহদি সম্পর্কে। তো এই সময়গুলোতেই ওনাদের আত্মপ্রকাশ ঘটবে। আল্লাহ